দেখুন, যত সময় যাচ্ছে তত ভাবিয়ে তুলছে এই অস্ত্র উদ্ধারের ঘটনা, একেবারে সরাসরি কলকাতা যোগ। কিন্তু আরও বড় বিষয় হচ্ছে, যত গভীরে যাওয়া যাচ্ছে তত জানা যাচ্ছে যে এই দুষ্কৃতী তোষণে যোগ রয়েছে এই রাজ্যের শাসক দল তৃণমূলের। এর শিকড় ঠিক কোথায়, খুঁজে উত্তর মিলছে না। বৈঠকখানা রোড থেকে গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী। শিয়ালদহ স্টেশনের কাছে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ডাকাত দল। সেন্ট্রাল অ্যাভিনিউতে বৃদ্ধাকে অস্ত্র দেখিয়ে ডাকাতি। একটার পর একটা ঘটনা, কোথাও আগ্নেয়াস্ত্র উদ্ধার, আবার কোথাও অস্ত্র দেখিয়ে ডাকাতি। বাংলা জুড়ে চলছে নাশকতার ছক। তবে কলকাতা পুলিশের সদর দপ্তরের ঠিক পাশেই দুষ্কৃতীদের অস্ত্র সরবরাহের ঘাঁটি যেন নতুন করে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। দিনের পর দিন ধরে বনেদি অস্ত্রের দোকানের আড়ালে চলছিল দুষ্কৃতী তোষণ। এখানে বিভিন্ন দেশ বিরোধী কার্যকলাপ চলে, তৃণমূলের তোলাবাজি চলে, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ চলে। তো স্বাভাবিকভাবেই সেখানে তো বিরোধীদেরকে রাখতেই দেওয়া হয়নি বা থাকতে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গকে একটি ওপেন অস্ত্রাগারের শপিং মলে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। এসটিএফ অভিযান চালিয়ে জীবনতলা থেকে উদ্ধার করেছে বিপুল পরিমাণ কার্তুজ। গ্রেপ্তার হয়েছে 5 জন। রাজ্যে বেআইনি অস্ত্রের পাহাড়। লালবাজারের নাকের ডগায় কিভাবে সক্রিয় অস্ত্র পাচার চক্র? এই প্রশাসনটাকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিদের সুরক্ষা এবং যারা দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত তাদের সুরক্ষার জন্যই ব্যবহার করেছেন। আজ এসপিকে যদি প্রকাশ্যে মুখ্যমন্ত্রী ধমক দেন তাহলে গুন্ডারা উৎসাহিত হয় না, সেই এসপিও কাজ করার মতো তার মানসিকতা থাকে না। স্বাধীন স্বেচ্ছাচারিতার সঙ্গে কাজ চালাচ্ছে দুষ্কৃতীরা। এর থেকে স্পষ্ট রাজনৈতিক আশ্রয়ে দুষ্কৃতীদের প্রশ্রয়। যত 2 নম্বরই ট্রেড, সবকিছুর সাথে মুখ্যমন্ত্রীর এই সরকারের যোগসাজশ আছে। উনি যদি বলে থাকেন যে উনি এগুলো জানেন না, সম্পূর্ণ মিথ্যে কথা বলেন। এসটিএফ এর গোয়েন্দারা যেটা জেনেছেন, এই যে দোকান বা এই যে অস্ত্র এবং কার্তুজ এই দোকানে পাওয়া যায়, সেই কার্তুজের যোগ্য যে বন্দুক, সেই বন্দুক তৈরি হচ্ছে মুঙ্গেরে। ফি বছর শাসক আর বিরোধী দলের মধ্যে লড়াই বজায় থাকে। কখনো নির্বাচনের আগে উত্তপ্ত হয় পরিস্থিতি, আবার কখনো সারা বছর ধরেই লেগে থাকে দুষ্কৃতীদের তাণ্ডব। আবার কখনো উদ্দেশ্য প্রণোদিতভাবে তোষণ করা হয় অপরাধীদের। পুলিশে বদল হয় কিন্তু কমে না তাণ্ডব। এভাবে আর কতদিন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।